শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো গলার আওয়াজটা একটু অন্যরকম হবে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো জ্বরের জন্য কটা দিন ধরে এখন কথাগুলো বলছি যেন কাঁপো কাঁপো গলায়, শরীরটা প্রচুর দুর্বল লাগছে। আর জ্বরের জন্য জ্বরে আর কাশিতে যেন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। তো সকাল থেকে আমি উঠিনি, কিছুই করিনি, কোনো কিছুই, গায়ে প্রচুর জ্বর। তবুও একটু উঠে বসলাম, কারণ বাচ্চাগুলো স্কুলে যাবে। যেহেতু ওরা স্কুলে যাবে, মা হয়ে তো আর আমি বিছানায় শুয়ে থাকতে পারি না। যেহেতু জীবনে যত যুদ্ধ সবই বাচ্চা দুটোর জন্য, তাই যত যাই হোক না কেন ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে। সব থেকে বড় কথা এটাই আগে, সবার আগে মাথায় আসে। তো তার জন্য উঠে বসে গেলাম যে বসে বসেই তো কোনো কিছু একটু করে দিতে পারবো, তাই না? তো বিছানা থেকে উঠেই সবে 7টা বাজে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওরা কিন্তু একটু আরও আগে উঠেছে। উঠে আমি বসে গেলাম সবজি কাটতে। আর রিয়া নিয়েছে 2টো আম খাবে। বাড়ি থেকে এনেছিলাম ওই আমগুলো, কিছু খাওয়া হয়নি, বাচ্চাগুলো তো একে খেতে চায়নি। আর এখানে তো প্রচণ্ড গরম, তোমরা দেখতেই পাচ্ছ। এই গরমে যেন বাচ্চাগুলো একদম ঝাপসা হয়ে গেছে, আর কোনো কিছুই খাওয়ার প্রতি কোনো এনার্জি নাই। তো পটলগুলো রান্না করব। আর যা সবজির দাম এখানে শুনে এসে মাথায় হাত, কারণ এখানে দক্ষিণবঙ্গে প্রচুর রোদে নাকি সব কিছু, সব সবজি মবজি সব গাছপালা মরে গেছে, তাই নাকি সবজির প্রচুর দাম। আর নর্থ বেঙ্গলে প্রতিদিন বৃষ্টি, রাতেবেলা গায়ে ক্যাথা দিয়ে ঘুমাতাম, না হলে ঘুমানো যেত না। সারা রাতে ঝড় বৃষ্টি হতেই আছে। তো প্রতিদিনে যদি বৃষ্টি হয় তাহলে তো ঠান্ডা লাগবেই। চারিদিকে জল থই থই জমে গেছে, নিচের জলে ঠান্ডা আবহাওয়া, আবার বৃষ্টি পড়ছে। বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেল। কালকে যে মাছগুলো ছিল সেই মাছগুলোই আজকে রান্না করব হাতে মাখিয়ে। তো সব কিছু এখানে আলু দিয়েছি, পেঁয়াজ কুচি, আর 2টো না 3টে মাত্র ভেন্ডি দিয়েছি, আর একটা পুঁই শাক আর টমেটো, সব কিছু দিয়ে ওই মাছগুলো দিয়ে হাতে মাখিয়ে রান্না করবে। এই হাতে মাখা তরকারিটা আমার বাচ্চাগুলোর ভীষণ প্রিয়। যদি ছোট মাছ হয় তাহলে ওরা এইভাবেই খেতে পছন্দ করে, তাই আমি এইভাবেই ওদেরকে করে দিই। তো আমি মা খাতাম, কিন্তু আমাকে আর দিল না। রিয়া বলছে মা আমি করে নিব, তো ওই হাতে মাখিয়ে করে নিল। আসলে যখন পরিস্থিতিটা যখন ওরা বুঝতে পারে, তো দেখো কথাগুলো বলতে বলতে যেন আমার জিভে কথাগুলো আটকে যাচ্ছে। সত্যি এতটাই খারাপ লাগছে, দুর্বল লাগছে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ওই দিদির বাড়ি, প্রবাসী ঘরকন্যা দিদির বাড়ি যাওয়াতে যে তোমরা কি বলবো এত করে বলছো, তো যাই হোক তবুও আমি রাগিনি। অনেকে অনেক ভাষায় কমেন্ট করেছো, সবার প্রত্যেকটা কমেন্ট আছে এখনও, কমেন্টগুলো এখনও আমি একটা কমেন্টও ডিলিট করিনি। কেন ডিলিট করব? ভালো বললেও আমার ভিডিওটা দেখেছো, তবু তারপরে বলেছো খারাপ হলেও আমার ভালো তোমরা। আর তোমরা যেই কমেন্ট করো না কেন, তোমরা সবাই আমার কাছে প্রিয়, সবাই আমার একটা পরিবার, আমি সবাইকে সমান তালে ভালোবাসি। তোমরা কি ভাবো যারা খারাপ কমেন্ট করেছে তাদেরকে আমি খারাপ চোখে দেখি? কখনোই না বন্ধুরা, সবাই আমার কাছে তোমরা সমান। দেখো খারাপ কমেন্ট করলো ভিডিওটা দেখার পরে, তারপরে তো কমেন্টটা করেছো, তাই না? এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের ওই কমেন্ট নিয়ে আবারও চলে এসেছি দিদির বাড়িতে। তো তোমরা দেখতে থাকো যে তোমাদেরকে বলেছিলাম যে দিদি কি বলেছে, আর আমি নাকি দিদির বাড়িতে না বলে চলে গেছি। আচ্ছা তোমরাই বলো তো, না বললে, না পারমিশন নিলে কখনো কি একটা মানুষের বাড়িতে যাওয়া যায় বলো? তাছাড়া আমি বলেছিলাম তোমাদেরকে, দেখো আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন থেকেও দিদির সঙ্গে যোগাযোগ ছিল। তখন থেকে যে দিদির সঙ্গে যোগাযোগ ছিল, আমি কারণবশত আসতে পারছিলাম না। তারপরে দিদি বলল দিদি নাকি খুব দ্রুত চলে তো যাবেন না, সে শ্বশুর বাড়িতে থাকবেন। তো যাই হোক, সেই মতো আমাকে একটু খুব তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। শুধু দিদি না, তার আশেপাশে আরও আমাকে অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল, দিদির বাড়ির কাছের দিদি, তার আশেপাশে। তবু আমি বলতাম যে তবুও রোজ একটা করে খোঁজ নিতাম।
তারপরে এসে তো শরীর খারাপ, যেহেতু একটু শরীর খারাপ তো খুব একটা ছিল না, তারপরে এই বাড়ির গোছাতেই চলে গেল। দেখো প্রথম দিনে এসেছি ট্রেন জার্নি করে, তারপরের দিনটা তো বাচ্চাগুলোর ঘুম ভাঙতেই সময়টা লেগে গেল। তোমরা ভালোই জানো, যারা জার্নি করে দূরে যাও তারা ভালোই বুঝতে পারো কেমন লাগে। এর মধ্যে দেখো কথা বলতে বলতে বাচ্চাগুলো দুজনে রেডিও হয়ে গেল, স্কুলে যাবে, বের হবে বলে। আজকে মঙ্গলবার, ওদের সাদা ড্রেস, দু বোনে বেরিয়ে গেল। ওদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ব্যাগ নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছে। তো যেটা বলছিলাম, তোমরা বলো তো যে না বলে কি একটা মানুষের বাড়িতে যাওয়া যায়? কখনোই বন্ধুরা যাওয়া যায় না। হ্যাঁ, আমি লুকিয়ে ক্যামেরা করেছি। চেষ্টা করবেন ওরা জীবনে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, একান্ত দুটি বাচ্চা খুবই বড় হচ্ছে। যদি ওনার একটু উপকার হয়, ওনার ভিডিও দেখলে দয়া করে 2 মিনিট করে দেখুন। 2 মিনিট কিন্তু যথেষ্ট হয় আর কি ভিডিও ঠিকঠাক মনিটাইজেশন পাওয়ার জন্য। যখন ওনার চাই কিছু চ্যানেল আমাকে দেখা উচিত, পরিবারগুলোকে একটু সাহায্য করার জন্য, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যদি সম্ভব হয় ওনার ভিডিওটি যখন আপনি দেখবেন, আপনারা দেখবেন বড় কষ্ট করে ভিডিও এরকম বড় করছেন একা হাতে। সব মানুষের পক্ষে তো সমান হয় না, যে হাত পেতে টাকা নষ্ট বা কিছু কষ্ট করে মেয়েদের বড় করছে। আমাদের উচিত ওনার পাশে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো তোমাদেরকে বলেছিলাম যে প্লিজ তোমরা একটু দিদির মুখের কথাগুলো শুনবে। যদিও ওইখানে অনেকজন লোক ছিল একটু, আর দিদি তো একটু আস্তে কথা বলে, সেই জন্যই তো দিদি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করেছিল। দিদি যখন সব কিছু আমার কথা শোনার পরে, জানার পরে সব কিছুই শুনলো, শুধু দেখো এইটুকু দিয়েছি। দিদি আমাকে বলেছিল ক্যামেরা করতে, লুকিয়ে কেন ক্যামেরা করব বলো? আমার ছোট্ট মেয়েটা ক্যামেরা করছিল, তাই ছোটটা ক্যামেরা সেরকম ঠিক করে ধরতে পারেনি। রিয়া হলে ধরতে পারতো। আর তাছাড়া আমরা তো কথাই বলছিলাম, আর ও বসে বসে ক্যামেরাটা করছিল, পারছিল না করতে। তারপরে তারপরে যখন দিদি বলল যে, আবারও দিদি বলল যে ভালো করে ক্যামেরাটা করো, তোমরা ভিডিও করো, ভালো করে করো। তারপরে যখন ভালো করে করতে বললো, তখন করছিল রিয়া। তখন করতে গেলে ক্যামেরা করতে গেল, তখন রিয়া তখন একটু ভালো করে করতে পেরেছিল। তবুও তো দেখো দিদির কথাগুলো কিন্তু শোনা যায়নি। দিদি তোমাদেরকে কি বলেছিল, যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এইভাবে বলেছিল, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রিকোয়েস্ট করব যে তোমরা অন্তত হলো 2 মিনিট করে ভিডিওটা দেখো, এইভাবে বলেছিল কথাগুলা। আর সবাই তো টাকা দিয়ে হেল্প নিতে চায় না, তো তাই তোমাদেরকে বলছি তোমরা একটু ভিডিওটা দেখো। তো দেখো এরা হচ্ছে স্কুল থেকে এনেছে একটা গোলাপ আসার সময়। তো দেখো গোলাপটা একবারে মানে স্কুল থেকে বাড়ি এসেছে, তো দেখো শুকিয়ে যেন মচমচা হয়ে গেছে, ব্যাগের ভিতরে ছিল তাতেই। তো ভাবো তাহলে এখানকার তাপমাত্রাটা কেমন চলছে। ব্যাগের ভিতরে ছিল, তাতে শুকিয়ে এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো দিদির কথাগুলো এইভাবে ছিল যে আপনারা একটু ভিডিওটা অন্তত 2 মিনিট করে হলেও দেখবেন। এই দিদি ভাই এই রিকোয়েস্টটাই করেছিল। আর তোমরা যারা কমেন্টগুলো করেছো, তো বলবো দেখো বাড়িতে তো গিয়েছি আমি, আর একটা বাড়িতে জোর করে কি কখনো যাওয়া যায়? বাজে হচ্ছে 7টা। তো সকাল থেকে সামনে আসা হয়নি, ক্যামেরায় আসা হয়নি তোমাদের। তো বলেছিলাম আমার খুব জ্বর এখানে আসার পরে। তো এখন এই মাত্র একটু উঠলাম, উঠে হচ্ছে রাতের বেলার জন্য কিছু করবো না, কারণ আমি কিছু খাই না এখন। রাতের বেলা কেউ কিছু খাবে না, মুড়ি আছে, মুড়ি খাবে। তো ওরা স্কুল থেকে আসার পরে রাজিয়া হচ্ছে ঘুমিয়ে গেছে, আর হচ্ছে রিয়া আছে। তো রিয়া হচ্ছে এখন হচ্ছে যাবে হচ্ছে ওর খাতা কলম কী লাগবে, প্রজেক্ট লাগবে, তো সেগুলো আনার জন্য যাচ্ছি দোকানে। তো ও রেডি হয়ে গেছে, আর আমি এভাবে এই শাড়িটা পরেই যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। রাতের বেলা আর কিছু রান্না করবো না, কারণ আমার কথা বলতে কেমন কষ্ট হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। এই ছাতিটায় ব্যথা, আর গলাটাও ফুলে গেছে, জানি না কি সেই জন্য বলতে পারবো না, আর চোখ মুখ সব ফোলা ফোলা ভাব আছে। তো চলো। তারপরে এই খারাপ শরীর নিয়ে তারপরে রিয়ার সঙ্গে যেতে হয়েছিল, কারণ রাজিয়া এসে ঘুমিয়ে পড়েছে, ও আর একা আবার যাবে না। তারপরে চলে এলাম বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছি। রাত্রেবেলা খাওয়া তো কিছুই করব না, তোমাদেরকে বলেছিলাম, কারণ কেউ খেতেই চায় না, রান্না করে আবার নষ্ট করব, তাই কিছুই করিনি, যা ছিল তাই খাবে। তো
তুই এত ভিডিও। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে পড়লাম। তো ও রাজিয়া যদি থাকতো তাহলে ওকে নিয়ে যেত, আমার যেহেতু শরীর খারাপ আমার যাওয়ার ইচ্ছা ছিল না। তো রাত আবার ভালো হয়ে গেছে, 7:30, ভালোই বলতে কি 7:30 বাজে। তো ও আমার কাছে সেটা রাত, আমি আর একা পাঠাবো না, তো আমি সঙ্গে যাচ্ছি। তো চ্যানেল ফাইল কিনবে আর কয়েকটা A4 সাইজের পেজ কিনবে, তো সেই জন্যই যাওয়া হচ্ছে ওকে নিয়ে, তাছাড়া যাওয়ার দরকার ছিল না। তো চলে এলাম সিপাহী বাজারের চকে, একটাই দোকান এখানে, এই দোকানটাই নাকি পাওয়া যায়। তো অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে ছিলাম, আবার এই ফটোগুলো বের করলো। বের করার পরে আমার দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালো লাগছিল না, তারপরে চলে এলাম। তো এসে তোমাদেরকে বললাম যে রাতেরবেলা খাওয়া আর কিছুই করব না। এই যে এই কাঁঠালটা ছিল, কাঁঠালটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় যেহেতু ছিল তো একদিনে তো এটা খেতে পারবে না, আর রিয়া তো খাইনি, খেতেই চায়নি। আমিও কাঁঠাল খুব একটা খাই না, তো এবার যেন খেতে ইচ্ছা করছে কেন জানি না। ভালোই খাচ্ছি, 2 দিন খেলাম, আমি খেলাম জ্বরের। আর মিষ্টিটা ভালোই, খুব ভালো লাগছে খেতে, যদিও মিষ্টিটা আমার খাওয়া ক্ষতিকর, ভালো লাগছে, কিন্তু আমটা খাইনি। রিয়া বলছে ওর আবার আম খাবে রাতেরবেলা। তো একটা আমও বের করে নিয়েছে, 2টো আম নিয়েছে। এবার আমগুলো আনার পরে খাইনি, যেভাবে এনেছি রেখে দিয়েছি। তো যে যেটা খাবে খাবে, ওকে আম দিয়ে দিলাম আর আমি কাঁঠালটা খাবো বলে ছাড়িয়ে নিয়েছি। রাজিয়া বলছে কিছুই খাবো না, ও বলে কিছুই খাবো না, কিন্তু আমরা যখন শুয়ে যাব ঠিক উঠে আবার খেয়ে নেবে কিছু না কিছু। চলুন আজকে খাওয়া দাওয়া দিয়ে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।